চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে দালালের দৌরাত্ম্য। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, দালাল নিরসনে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা? হাসপাতালে কিন্তু দালালদের দৌরাত্ম্য কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। কারণ গত কিছুদিন আগে হাসপাতালে যে অভিযান চালিয়ে দালালদের আটক করা হয়েছিল, তারপর আসলে ১ থেকে ২ দিন কিছুটা কম থাকলে তারপরে আবার সদর্পে আসলে ফিরেছেন দালালরা। কারণ আমরা যেটি দেখেছি এখানে দালালদের উৎপাত ধীরে ধীরে বেড়েই চলছে। চট্টগ্রাম নগরীর চমেক হাসপাতাল সহ অন্যান্য যেসব সরকারি হাসপাতাল রয়েছে সবগুলো হাসপাতালে দালাল এবং প্রতারক চক্রের যে আবির্ভাব বা যে প্রাদুর্ভাব বলা যায় সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কারণ গত কয়েকদিন ধরে আমরা যেটি খোঁজ নিয়েছি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, মাও শিশু হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, এসব হাসপাতালে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোতে দালাল এবং প্রতারক চক্রের যে সিন্ডিকেট সেটি কিন্তু আবারও কিন্তু সচল হয়েছে। তারা বিশেষ করে গ্রাম থেকে যেসব রোগী এসব হাসপাতালে আসে তাদেরকে কিন্তু বিভিন্ন মাধ্যমে প্রলোভন দেখিয়ে প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে ওষুধ ক্রয়ের ক্ষেত্রে এবং হাসপাতালের বিভিন্ন যে চিকিৎসার ক্ষেত্রে যেসব সরঞ্জাম প্রয়োজন হয় এগুলো কেনার ক্ষেত্রে কিন্তু তারা বড় ধরনের প্রতারণা করে থাকেন। এতে করে আসলে অনেক সময় সর্বোচ্চ হারান সাধারণ মানুষ। আমরা সকাল থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যেটা ঘুরে দেখেছি, হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ড, ১৪ নম্বর ওয়ার্ড, শিশু ওয়ার্ড, গাইনি ওয়ার্ড, এইসব ওয়ার্ডে কিন্তু দালালদের যে দৌরাত্ম্য সেটি ধীরে ধীরে বাড়ছে। তাদেরকে কোনোভাবে আসলে চেনার বা চিহ্নিত করার উপায় থাকে না। কারণ তারা হাসপাতালের আশেপাশে যেসব ব্যক্তি মালিকানাধীন ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতাল বা ক্লিনিক রয়েছে এসবের কিন্তু বিভিন্ন প্রতিনিধি হয়ে তারা কাজ করে। তারা দৈনিক ভিত্তিতে এবং মাসিক ভিত্তিতে যে চুক্তি হয় তারা এখান থেকে প্রতিটি রোগী ভাগিয়ে নিতে পারলে কিন্তু বিভিন্ন কমিশন পায়। বিশেষ করে হাসপাতাল কেন্দ্রিক যেসব বিভিন্ন ধরনের রোগীদেরকে পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি দালালদের তৎপর আমরা দেখেছি। কারণ তারা প্রাইভেট হাসপাতালে যেসব ল্যাব রয়েছে সেখানে নিয়ে যাওয়ার জন্য মূলত এখানকার যারা রোগীরা বিভিন্ন গ্রাম থেকে আসেন, বিশেষ করে এই চমেক হাসপাতালে কিন্তু কক্সবাজার, কুমিল্লা, টেকনাফ সহ চাঁদপুর, নোয়াখালী, ফেনী জেলা থেকে কিন্তু রোগীরা এসে থাকেন। আর চট্টগ্রাম জেলার আশপাশের উপজেলা থেকে কিন্তু রোগীরা তো কিন্তু আসেই। তাদেরকে কিন্তু বিভিন্নভাবে প্রলোভন দেখায়। বিশেষ করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যারা রাতেই এই হাসপাতালে আসেন তাদেরকে কিন্তু সবচাইতে বেশি বিড়ম্বনায় পড়তে হয়। কারণ হাসপাতালের দালালদের যে উৎপাত সেটি বন্ধ করার জন্য মাঝে মধ্যে যে অভিযান চালানো হয়, বিশেষ করে হাসপাতালের যে পুলিশ বাহিনী রয়েছে তারা কিন্তু প্রতিদিনই বা কোনো না কোনো সময় ১ থেকে ২ জন করে কিন্তু দালাল এবং যারা প্রতারক চক্র রয়েছেন তাদেরকে আটক করেন। আটক করলেও কিন্তু কোনোভাবেই দালালদের যে দৌরাত্ম্য সেটি বন্ধ করা যাচ্ছে না। কারণ গত কয়েকদিন আগে আমরা যেটি দেখেছি এখানে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ১১ জন দালালকে আটক করা হয়েছিল। তার আগে আরেকটি বড় অভিযানে কিন্তু প্রায় ৩৫ জনকে আটক করা হয়েছিল। দালালদের আটক করলে কিন্তু তাদেরকে নির্দিষ্ট একটি সাজা বা শাস্তি দিয়ে কিন্তু তারা মুক্তি পেয়ে যায় বা জরিমানা দিয়ে মুক্তি পেয়ে যায়। তাদেরকে অনেক সময় জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে বা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদেরকে আটক করার পর ৭ দিন, ১০ দিন বা ৫ দিন এভাবে সাজা দেন। কিন্তু তারপরে তারা আবার তাদের সাজা ভোগ করার পরে তারা এসে আবার তাদের যে দালালি পেশা সেটিতে তারা নিয়োজিত থাকেন। এইসব হাসপাতালে কিন্তু দালালদের সুযোগ নেওয়ার কারণ হচ্ছে যে হাসপাতাল তদারকি কম বলে মনে করছেন সাধারণ রোগীরা। কারণ রোগীরা বলছেন হাসপাতালের কিছু কর্মকর্তা কর্মচারী বিশেষ করে ওয়ার্ডে যারা দায়িত্ব পালন করেন, যারা নার্স, ওয়ার্ড বয়, এদের সহযোগিতায় কিন্তু দালালদের উৎপাত কিন্তু বেড়ে চলছে। কারণ অনেক সময় আমরা গত কিছুদিন আগে দেখেছি দালালদের সাথে কিন্তু হাসপাতালের কিছু কর্মচারীও কিন্তু জড়িত থাকে। তারা এই তাদের সুবিধা নিয়ে কিন্তু দালালরা এবং প্রতারক চক্ররা কিন্তু হাসপাতালে বিভিন্ন ভাবে রোগীদের হয়রানি থেকে শুরু করে অনেক সময় রোগীদের সর্বোচ্চ কারিয়ে নেয়। আরেকটি বিষয় যেটি আমরা চমেক হাসপাতালে দেখেছি, এখানে কিন্তু যারা ওয়ার্ড বয় থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন অনেকেই কিন্তু দৈনিক চুক্তিভিত্তিক আবার মাসিক চুক্তিভিত্তিক নিয়োগে নিয়ে কাজ করেন। সেজন্য কিন্তু আরেকটি বড় সমস্যা বলে মনে করছেন এখানকার সংশ্লিষ্টরা। কারণ তারা যদি বলছেন হাসপাতালে যদি ওয়ার্ড বয় কর্মকর্তা কর্মচারী যদি নির্দিষ্ট বেতনে বা তারা যদি চাকরির মতো হতো তাহলে দালালদের যে উৎপাদ সেটি হলো বন্ধ হতো। কারণ প্রাইভেট সেক্টরে কিছু মানুষ আউটসোর্সিং এর মাধ্যমে কাজ করার কারণে কিন্তু তাদের বড় একটি টার্গেট কিন্তু এই হাসপাতাল হয়ে দাঁড়ায়। হাসপাতালের পরিচালকের সাথে আমরা কথা বলেছি, ব্রিগেডিয়ার জেনারেল আমাদেরকে যেটি জানিয়েছেন দালালদের বিষয়ে তাদের যে তৎপরতা এবং অভিযোগ সেটি তারা প্রতিনিয়ত চালাচ্ছেন এবং হাসপাতালের কোনো কর্মকর্তা কর্মচারী যদি দালালদের সহযোগিতা করে থাকেন বা দালালদের পক্ষে কাজ করেন তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন এবং এর আগেও এসবের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছিলেন বলে আমাদেরকে বলেছেন। তো চমেক হাসপাতাল থেকে দালালদের দৌরাত্ম্য নিয়ে আমার ছিল সর্বশেষ।